আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নাকি কোনো এতিম বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য মানুষদেরকে যখন নাকি সাহায্যের হাত বাড়িয়ে দিল, কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই কোরআনওয়ালা, তুমি সুপারিশ করে করে ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। কোরআনওয়ালা যখন নাকি জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে, কাল কিয়ামতের ময়দানে আপনি একটা টাকা সাহায্য করার কারণে, কোরআনের পিছনে সময় দেওয়ার কারণে, মেহনত করার কারণে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনিও আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি বলেন আসল আসল। আপনার সম্পর্ক যদি থাকে কোরআনের ওয়ালাদের সাথে, আপনার সম্পর্কটা যদি থাকে আল্লাহর কোরআনের সাথে, তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে না নাই বলে। এই জন্য আমাদের যাদের বয়স নাই, এই বয়সে তো কোরআনুল কারীম শিক্ষা করা সম্ভব না, তবে চেষ্টাও করা দরকার। আমাদের যেই সমস্ত সন্তান আছে, সন্তানগুলো বড় হয়ে গিয়েছে, সন্তানের যে নাতিগুলো আছে, একটা নিয়ত করেন, এ দাদা, যারা দাদা আছেন, যারা নানা আছেন, অন্তত পক্ষে আপনার সন্তানকে, আপনার নাতিকে অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীম শিক্ষা দিবেন। রাজি আছেন না নাই বলেন? সবাই রাজি আছি না নাই বলেন? আপনি যখন নাকি আপনার সন্তান বা আপনার নাতিকে আপনার জজ, ব্যারিস্টার বা আপনি বানাইতে পারেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআনটাকে শিক্ষা দেন। আল্লাহর কোরআনকে শিক্ষা দিলে ওই ব্যক্তি কখনো নাস্তিক হতে পারে না। ওই ব্যক্তি কখনো ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে রব, যে আল্লাহ তাআলা তৌফিক, এত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, হুজুরপুর নূর, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ সফর মাসের দ্বিতীয় জুমায় আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উল্লেখিত এই বিষয়ের উপর দু চারটি কথা বলবার এবং আমল করবার, আপনাদেরকেও শুনবার এবং আমল করবার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সৃষ্টি করেছেন, কোরআনুল কারীমকে বান্দাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এত মর্যাদাপূর্ণ করেছেন যে কোরআনুল কারীমের সাথে, এই কোরআনের সাথে কোনো ব্যক্তি যদি লাগে, ওই ব্যক্তিটা দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দেশ, গোটা পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে লুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করতে হলে যা যা কিছু প্রয়োজন রব্বি করিম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সাধারণ একটা কাপড়ের কোনো মূল্য নাই। যখন এই কাপড়টা এই কোরআনুল কারীমের সাথে লাগলো, তখন এই কোরআনুল কারীমের সাথে লাগার কারণে নাম হয়ে গেল মিলাদ। মানুষ এটাকে হাতে নেয়, এরপর চুম্বন করে, ঠিক কিনা বলে? একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে, কোরআনুল কারীমের সাথে লাগার কারণে কাপড়টা দামি হয়ে গেছে। নিচে পড়লে মানুষ ওঠায় নিয়ে সালাম করে, ঠিক কিনা বলে? ঠিক একটা মানুষ যখন নাকি কোরআনুল কারীমের ওপর আমল করবে, কোরআনুল কারীমকে বুঝবে, কোরআনুল কারীমকে শিখবে, ওই মানুষটা শূন্য থেকে হিরু হয়ে যাবে, জিরো থেকে হিরু হয়ে যাবে, জাহান্নামের দরজা থেকে জান্নাতের দরজায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই কোরআনুল কারীমের মূল্য দাম আছে না নাই? এই কোরআনের সাথে আপনার জীবন লাগবে, ধন্য হয়ে যাবে। এই কোরআনের সাথে আমার জীবন লাগছে, ধন্য হয়ে গিয়েছি। এই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। কেমন চ্যালেঞ্জ দিয়েছেন? যে কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা ওই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। বরং কেউ যদি সন্দেহ করতে আসে, বরং কেউ যদি কোরআনের ভুল করতে আসে, ওই মানুষটা পথভ্রষ্ট হয়ে যাবে, ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীমের একটা সূরা থাকদুরের কথা, একটা হরফের মধ্যে ভুল করার ক্ষমতা কারো নাই। কিন্তু তাকে দেখেন, আমাদের যখন রাইটাররা যখন বই লিখে, বইয়ের শুরুতে বা বইয়ের শেষের মধ্যে লিখে দেয়, আমরা কেউ ভুলের উর্ধ্বে নয়। যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের ভুলটা ধরিয়ে দিবেন, আমরা শুধরে নেব। লেখা থাকে কিনা বলেন? কিন্তু কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, যে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা 1450 বছর আগে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আল্লাহ তাআলা এত দামি করেছেন, এই কোরআনটার সাথে কোনো মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে একদম আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চালাবে, কিভাবে সে চলবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই জমিন থেকে এই কোরআনটাকে বিদায় করে দিতে চায়, বলেন তো সম্ভব? এই কোরআনটাকে পুরে ছাড়খাড় করে দিলেও কিন্তু এই কোরআনের হাফেজ আছে লক্ষ লক্ষ, ঠিক কিনা বলেন? এই কোরআনটাকে কোনো বেঈমান যদি চায় যে এই কোরআনটাকে আমি জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, আমার বাংলার বুকে নয়, গোটা পৃথিবীর মধ্যে এমন এমন ব্যক্তিরা আছে যারা চোখ বন্ধ করে কোরআনুল কারীমকে মুখস্থ করে কপি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনটাকে দুনিয়া থেকে উচ্চার করা, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া কারো দ্বারা সম্ভব নয়। কেন? এই কোরআনের হেফাজতকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। বলেন তো কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহই সৃষ্টি করেছি, আর এই কোরআনের জিম্মাদার আমি আল্লাহই হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তেমনি ভাবে কোন একটা ব্যক্তি যদি এই কোরআনুল কারীমের সাথে তার জীবনটা লাগায় নেয়, কোরআনুল কারীমের সাথে যদি তার জীবনটাকে লিখে দেয়, কোরআনুল কারীমের সাথে যদি তার সম্পর্কটাকে ভালো করে নেয়, তো কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? বলেন। এই কোরআনটার সাথে সম্পর্ক রাখলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান হলো ওই ব্যক্তি
যে ব্যক্তি নাকি আল্লাহর কোরআনটাকে শিক্ষা করে এবং মানুষদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচাইতে ভালো হচ্ছে ওই ব্যক্তি যে কিনা আল্লাহর কোরআনটাকে নিজে শিক্ষা করেছে এবং অপরকে যে ব্যক্তি শিক্ষা দেবে। ভাইরা আমার, আপনার যে বয়স, এই বয়সে কোরআন তো শিক্ষা করতে পারেন নাই, তবে একটা নিয়ত যদি আমরা করতে পারি যে কোরআনুল কারীম আমরা শিখতে পারি নাই, আমাদের যেই সন্তান আছে, আমাদের যেই নাতিরা আছে, তাদেরকে আমরা কোরআনুল কারীম শিক্ষা দিব, রাজি আছি না নাই বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নাকি কোন এতিম বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য মানুষদেরকে যখন নাকি সাহায্যের হাত বাড়িয়ে দিল, কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই কোরআনওয়ালা, তুমি সুপারিশ করে করে ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। কোরআনওয়ালা যখন নাকি জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে, কাল কিয়ামতের ময়দানে আপনি একটা টাকা সাহায্য করার কারণে, কোরআনের পিছনে সময় দেওয়ার কারণে, মেহনত করার কারণে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনিও আল্লাহর জান্নাতে চলে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি বলেন আসল। আপনার সম্পর্ক যদি থাকে কোরআনের ওয়ালাদের সাথে, আপনার সম্পর্কটা যদি থাকে আল্লাহর কোরআনের সাথে, তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে না নাই বলে? এই জন্য আমাদের যাদের বয়স নাই, এই বয়সে তো কোরআনুল কারীম শিক্ষা করা সম্ভব না, তবে চেষ্টাও করা দরকার। আমাদের যে সমস্ত সন্তান আছে, সন্তানগুলো বড় হয়ে গিয়েছে, সন্তানের যে নাতিগুলো আছে, একটা নিয়ত করেন, এ দাদা, যারা দাদা আছেন, যারা নানা আছেন, অন্তত পক্ষে আপনার সন্তানকে, আপনার নাতিকে অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে কোরআনুল কারীম শিক্ষা দিবেন। রাজি আছেন না নাই বলেন? সবাই রাজি আছি না নাই বলেন? আপনি যখন নাকি আপনার সন্তান বা আপনার নাতিকে আপনার জজ, ব্যারিস্টার বা আপনি বানাইতে পারেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআনটাকে শিক্ষা দেন। আল্লাহর কোরআনকে শিক্ষা দিলে ওই ব্যক্তি কখনো নাস্তিক হতে পারে না, ওই ব্যক্তি কখনো বেঈমান হতে পারে না, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবে না। দেখেন আপনি বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকায়া যতগুলো দেখবেন বৃদ্ধাশ্রমের মধ্যে যারা আছে, অধিকাংশ সন্তানদেরকে জেনারেল শিক্ষিত করেছে, ঠিক কিনা বলেন? অধিকাংশ সন্তানগুলো মাস্টার্স পাস, অনার্স মাস্টার্স করা সন্তান। বলে আমি সন্তানদেরকে কষ্ট করে পড়াশোনা করাইছি, কিন্তু পড়াশোনা করার কারণে সন্তানের 10 টাকা বিল্ডিং এর মধ্যে আমার জায়গা হয় নাই, আমার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমের মধ্যে। এমন আছে না নাই বলে? তাহলে সন্তানকে যদি প্রাথমিক পর্যায়ে কোরআনটাকে শিক্ষা দেওয়া যায়, প্রাথমিক পর্যায়ে যদি সন্তানকে কোরআনের ইলমটা তার ভিতরে ঢুকে দেওয়া যায়, তাহলে কোরআনের বরকতে ওই ব্যক্তি কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। এজন্য আমরা রাজি আছি না নাই কোরআন কারীম শিক্ষা দেব? রাজি আছি তো ইনশাআল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সবাই জানি, শুধু তাই নয়, আমরা নয়, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা শুধু সম্মানের সাথে নেই তা না। যত হিন্দু আছে, যত কাফেররা আছে, এই যে কাফেরদের, হিন্দুদের বড় বড় ধর্মগুরু যারা আছে, তারা পর্যন্ত হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নামটা আজও পর্যন্ত সম্মানের সাথে নেয়। আল্লাহ তো সম্মান বাইজিদকে কেন দিয়েছেন? আল্লাহ বাইজিদের মধ্যে কি এমন দিয়েছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হযরত বাইজিদ বুস্তামির মধ্যে এমন পরিমাণ ছিল, কেমন পরিমাণ ছিল? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের পেটের গর্ভের মধ্যে আসেন, গর্ভ অবস্থায় থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকালের আগে তার বাবার নসিহত ছিল, বিবি আমার
তোমার গর্ভের মধ্যে যেই সন্তান আসবে ওই সন্তানটাকে তুমি কোরআনুল কারীমের হাফেজ বানাবা, আলেম বানাবা, মুহাক্কিক আলেম সমানার ওলি বানাইবা। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা স্বামীর আমানত রক্ষা করার জন্য বাইজিদ বুস্তামি যখন তার মায়ের পেটের মধ্যে, তখনই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বাইজিদ বুস্তামি যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ায় আসার পর বাইজিদ বুস্তামি যখন নাকি একটু বুঝতে শিখলেন, একটু হাঁটতে পারেন, একটু কথা বলতে পারেন, অমুক অবস্থায় এমত অবস্থায় বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। মাদ্রাসার মধ্যে নেওয়ার পর উস্তাদের কাছে বললেন, উস্তাদ, আমার সন্তানকে ততদিন পর্যন্ত আপনি বাড়ির মধ্যে ফেরত পাঠাবেন না যতদিন না পর্যন্ত আমার সন্তান হাফেজ না হবে, আলেম না হবে, যতদিন না পর্যন্ত আমার সন্তান তাসাউফ, যতক্ষণ না পর্যন্ত আমার সন্তান হাসিল না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আপনি বাড়ির মধ্যে পাঠাবেন না। যেই কথা সেই কাজ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা এবার চলে গেলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কিছুদিন হয়ে গেল। কিছুদিন হওয়ার পর বাইজিদের মন পুরো ছটফট করতেছে, কারণ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যিনি তার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তারে ওলি বানাই দিয়েছে। ঠিক কিনা বলে? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মনটা এবার খারাপ হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে গেলেন। উস্তাদের কাছে যাওয়ার পর বললেন, উস্তাদ জি, আমার অনেক দিন পর্যন্ত হয়ে গেল, আমার মাকে আমি দেখি না, আমার একটু আমার মাকে দেখতে মনে চায়। সবাই মনোযোগ সহকারে শুনেন, দেখেন বাইজিদের মা কেমন আল্লাহওয়ালা মহিলা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলল, ঠিক আছে বাবা, তুমি যদি কোরআনুল কারীমের তৃতীয় অংশের 2 অংশ যদি তুমি মুখস্থ শোনাইতে পারো, অর্থাৎ 20 পারা পর্যন্ত যদি তুমি মুখস্থ শোনাইতে পারো, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। ওস্তাদ মনে করলেন, যেহেতু আমি বলেছি 20 পারা পর্যন্ত শোনাইতে, তাহলে অনেক দিন চলে যাবে। সুবহানাল্লাহ বলেন, অনেক দিন পর্যন্ত মনে হয় চলে যাবে। কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ, আমি যদি এতটুকু পরিমাণ শোনাইতে পারি, আমাকে বাড়িতে যাইতে দিবেন? হ্যাঁ, বাড়িতে যাইতে দেব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ভেবেছিলেন কয়েক মাস লেগে যাবে, কিন্তু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1 সপ্তাহের মধ্যে উস্তাদকে সমস্ত সবক শুনিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কি জেহেন আল্লাহ দিয়েছেন! বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কি ব্রেন দিয়েছিলেন! বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ব্রেনের পিছনে একটা দোয়া কাজ করে, ওই দোয়াটা হলো বাইজিদ বুস্তামির মা। আজও যেই সমস্ত সন্তানেরা এখানে আছেন, আপনারা আমার জন্য আমাদের মায়ের এত পরিমাণ দোয়া করেন। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা অনেক সময় অনেক বড় বড় বিপদ থেকে আমাদের হেফাজত করে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মা যাদের নাই তারা বুঝে যে মায়ের কত দাম, মা কেমন জিনিস। আমরা যখন নাকি বাসার মধ্যে যাই, যাওয়ার সময় সবার আগে আমার মা আমাকে জিজ্ঞাসা করে, বাবা খেয়েছো কিনা? কিন্তু রে ভাই আমার, অনেকের বাসার মধ্যে এরকম যে জিজ্ঞাসা করবে, এই মা অনেকের নাই। তারা বুঝতে পারে মা কেমন দামি জিনিস, মায়ের দোয়াটা কত দামি জিনিস। যাদের মা আছে মা থেকে দোয়া নিবেন, যাদের বাবা আছে বাবা থেকে দোয়া নিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা এত বড় জেহেন দিয়েছেন, শুধু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মায়ের দোয়ার বদৌলতে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে সবক শোনালেন। সবক শোনানোর পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উস্তাদ জি, আমাকে একটু ছুটি দেন, আমি আমার মায়ের কাছে যাব। বাইজিদ বুস্তামির উস্তাদ বললেন, যেহেতু আমি বলেছি এতটুকু পরিমাণ শোনাইলে আমি বাড়িতে যাইতে দেব। ঠিক আছে বাবা, তুমি বাড়ির মধ্যে চলে যাও। ভাইরা আমার, একটু খেয়াল করেন, বাড়ির মধ্যে যাওয়ার পর যখন নাকি মাকে ডাক দিলেন, বাইজিদ বলে, মা, আমি আপনার সন্তান বাইজিদ,
আমি আপনার সন্তান বাইজিদ বাসার মধ্যে আসছি, মা দরজাটা খুলে দেন। ভাই একটু ত্যাগ কেমন জিনিস একটু খেয়াল করে শুনে নেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর মা বলেন, এটা আমার সন্তানের কণ্ঠ ঠিক আছে, এটা আমার বাইজিদও ঠিক আছে, তবে আমার বাইজিদকে আমি বলেছি যতক্ষণ না পর্যন্ত হাফেজ না হবে, যতক্ষণ না পর্যন্ত আলেম না হবে, যতক্ষণ না পর্যন্ত তাসাউফ অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বাইজিদ বাসার মধ্যে না আসে, আমি মা বাইজিদের চেহারা পর্যন্ত দেখব না। হযরত বাইজিদ বলে, মা আমি আজকে আসছি, আবার কালকে চলে যাব, একটু আপনার চেহারাটা দেখতে চাই মা। মা ভিতর থেকে বলেন, না না, দরজা খোলা যাবে না, কারণ আমি বলেছি আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, তাসাউফ আল্লাহর ওলি বানাবো। যদি আমি তার প্রতি মায়া রাখি তাহলে তুমি আল্লাহর ওলি হতে পারবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র পর্যন্ত দরজার সামনে বসা ছিলেন, কিন্তু তার মা তাকে দরজা খুলে দেয় নাই। একমাত্র কারণ হলো আমার সন্তানটা কোরআন শিক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মনটা বড় খারাপ। ওস্তাদজির কাছে গেলেন, ওস্তাদ জিজ্ঞাসা করলেন, বাইজিদ বাড়ির মধ্যে গেলা, বাড়ি থেকে চলে আসছো, মা থেকে চলে আসো, এজন্য বুঝি মন খারাপ? বাইজিদ বুস্তামি ডেকে বলেন, হুজুর না, আমি যখন বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা আমার জন্য দরজা খোলে নাই। আপনার সাথে বলেছে আমি যাতে হাফেজ না হয়ে বাড়িতে না যাই, আলেম না হয়ে বাড়িতে না যাই, আল্লাহর ওলি না হয়ে বাড়িতে না যাই। ওস্তাদজি আমার আপনি সাক্ষী থাকেন, আমি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর মাকবুল বান্দাদের অন্তর্ভুক্ত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ বাড়ির মধ্যে আর যাব না। বলেন সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাফেজ হলেন। আবার যখন কিতাবখানার মধ্যে ভর্তি হয়ে গেলেন, কিতাবখানার মধ্যে ভর্তি হওয়ার পর বাইজিদ এবার দাওরায়ে হাদিস কমপ্লিট করে ফেলেছে। আগামীকাল ওস্তাদের হাত থেকে পাগড়ি গ্রহণ করবে। ওস্তাদ যে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন, রাত্রিবেলা ঘুমানোর পর উস্তাদজি স্বপ্নে দেখতে পান মদিনার দুলাল সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইজিদের উস্তাদের সামনে স্বপ্নে যুগে সে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদের উস্তাদের সামনে হাজির হওয়ার পর বলে, বাইজিদের উস্তাদ শুনে নাও, তোমার এখানে ছাত্র আছে বাইজিদ। বলে, বাইজিদ এত বড় আমার আশিক হয়ে গেছে, এই বাইজিদ আল্লাহর একজন ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে, বাইজিদ আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে। শুনে নাও, শুনে নাও, আগামীকাল বাইজিদকে একটা পাগড়ি দেবা না, আগামীকাল বাইজিদকে দুইটা পাগড়ি দিবা। একটা পাগড়ি তোমাদের মাদ্রাসার পক্ষ থেকে দিবা, আর একটা পাগড়ি আমি নবী মদিনাওয়ালার থেকে দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন কত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, যে মদিনাওয়ালা হাজির হয়ে গেছে, যে একটা পাগড়ি আমি নবীর পক্ষ থেকে দিবা, আর একটা পাগড়ি মাদ্রাসার পক্ষ থেকে দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার যখন পাগড়ি নিয়ে মহা খুশি হয়ে গেলেন, খুশি হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলেন, মা দরজা খোলো, তোমার বাইজিদ তোমার কাছে হাজির হয়েছে। বাইজিদের মা আগের মতো চলতে পারে না, স্বাস্থ্য বড় খারাপ হয়ে গিয়েছে। বাইজিদের মা কান্না করে, কান্না করে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বাইজিদের মা বলে, বাইজিদ তুমি কি করেছো? বলে, মা আমি তুমি যতটুকু চেয়েছো তার থেকে আল্লাহ আমাকে বেশি দান করেছে। শুধু তাই নয় রে মা, আমার উস্তাদ স্বপ্নে দেখেছে মদিনাওয়ালা নবী বলেছেন, মদিনাওয়ালা নবীর পক্ষ থেকে আমাকে পাগড়ি দেওয়ার জন্য। এ ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা বলেন? সবাই বলেন আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? কিন্তু একদল আছে আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে চায় না, আছে না নাই বলেন?
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, তো আল্লাহর ওলিদের কারামত সত্য, কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাবা চিন্তা করলেন যে না না, আমার সন্তান দেখি আমার প্রতি মায়া বেশি। বাইজিদ বুস্তামি সবচেয়ে মায়া ছিল তার মায়ের প্রতি, সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলেন আমার সন্তান আমার প্রতি মায়া বেশি, এটা থাকা যাবে না। বাইজিদকে ডেকে বলেন, বাইজিদ যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো, আমি ওযু বানাবো, ওযু বানায় মাওলা পাকের শুকরিয়া আদান 2 রাকাত নামাজ আদায় করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাকে যখন নাকি পানি দেওয়ার জন্য আনলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এবার ওযু বানালেন। ওযু বানানোর পর তিনি যখন নাকি নামাজের মধ্যে চলে গেলেন, সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে যাওয়ার পর আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়া বলেন, মালিক তোমার খুশির জন্য আমার বাইজিদকে আমার থেকে এত বছর দূরে রেখেছি। আল্লাহ আমি দেখতে পাই আমার বাইজিদ দ্বারা তুমি দ্বীনের খেদমত করাবা, কিন্তু আমি যদি দুনিয়ার মধ্যে থাকি বাইজিদ আমার চিন্তা করবে, দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত তেমন করবে না। আল্লাহ আমি যদি তোমার খাঁটি বান্দী হয়ে থাকি, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি এই মুহূর্তে আমার রূহটাকে তোমার কাছে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এবার চিন্তা করলেন, সিজদার মধ্যে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। একটু পর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা সিজদার মধ্যে কালিমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কোরআনুল কারীম শিক্ষা করানোর জন্য বাইজিদ বুস্তামির মা কি পরিমাণ মেহনত করেছেন, কি পরিমাণ কুরবানি, কি পরিমাণ ত্যাগ তিনি দিয়েছেন। কিন্তু আমরা তো আমাদের সন্তানগুলোকে এখন সকালবেলা মক্তবের মধ্যেই পাঠাইতে চাই না, ঠিক কিনা বলে? অনেক বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করি কিরে মক্তবে আসো না কেন, 7টা বাজে আমি স্কুলে চলে যাই। এই যে আমাদের স্কুলগুলো, কিন্ডারগার্টেনগুলো, এইগুলো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, এটা বিশ্বাস করেন আপনারা? 7টা বাজে সন্তানগুলোকে পাঠায় দেয় স্কুলের মধ্যে, কিন্তু মক্তবে পাঠায় না। বলেন তো যে সন্তানের ভিতরে কোরআনুল কারীম না থাকবে ওই সন্তান মা বাবার খেদমত বেশি করবে মনে হয়? কথা বলেন, বেশি করবে? যে সন্তানের ভিতরে দ্বীন না থাকবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তানগুলোকে সকালবেলা মক্তবে দিবেন। মক্তবে দেওয়ার পর যখন উস্তাদরা পড়াবে, যখন কোরআনুল কারীমের একটা হরফ পড়াবে, দেখেন ভাইয়েরা আমার, আমরা যখন দীর্ঘদিন কোন প্রতিষ্ঠানে থাকি তো প্রতিষ্ঠানের প্রতি একটা মায়া আমাদের থাকে কি থাকে না বলেন তো? থাকে না? এখানে অনেকে তো পড়াশোনা করেছেন, আজও আপনার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে কি পড়ে না বলেন? তার মানে বোঝা গেল আমার স্কুলের প্রতি একটা টান আছে, মায়া আছে, ঠিক কিনা বলেন? তা আমার সন্তানকে যখন আমি কোরআনুল কারীম শিক্ষা করানোর জন্য মক্তবে পাঠাবো, তা আমার সন্তান ও মসজিদের জন্য একটা মায়া থাকবে, একটা মহাব্বত থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কখনো আল্লাহকে বলতে পারবে না। এজন্য আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দেব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে মঞ্জুর করুক, আমাদের সন্তানগুলোকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, 4 রাকাত সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম।